আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জে, যে উপজেলায় বন্যা কবলিত মানুষজন থাকার জায়গা পাচ্ছে না। আমি আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধরার ঠাঁই নেই, যে কারণে মানুষজন যেহেতু মানুষই থাকার জায়গা পাচ্ছে না, সেক্ষেত্রে গবাদি পশুগুলো নিয়ে তারা এখানে এসছেন এবং গবাদি পশুগুলোকে রাস্তার মধ্যে তারা এইভাবে সামিয়ানা টানিয়ে ত্রিপল টানিয়ে গবাদি পশুগুলোকে রাখতে দিয়েছেন। আমরা একটু আর একটু সামনে দেখাতে চাই এই ট্রাকে করে। আমরা এর আগের বন্যাগুলোতেও দেখেছিলাম যে মানুষ যখন জায়গা পাচ্ছিল না, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা যে ট্রাকগুলো আছে সেই ট্রাকে কোনো রকম ব্যবস্থা করে উপরে ত্রিপল দিয়ে, যাতে বৃষ্টিতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, বৃষ্টি যাতে ভোগান্তিতে না পড়েন। সেই কারণে তারা ট্রাকের উপরে এইভাবেই তাদের যে সংসার সেটি তারা সাজিয়েছেন। আমরা একটু এইখানকার যে যারা আছে তাদেরকে, আপনারা এইখানে কেন ব্যবস্থা করেছেন? এখানে বাড়িঘর যে পানি, বাড়িঘর বন্যার পানির কারণে মানুষ এই টাকের ভিতরে কি করবে, মানুষের রাস্তাঘাট সবকিছু বাড়িঘর তোলে, এই কারণে মানুষের টাকের ভিতরে মানুষ আশ্রয় নিচ্ছে। গবাদি পশু নিয়ে এখানে রাখছে, যেহেতু পানি যদি একটু বাড়ে তা টাক নিয়ে আর একটু উপরে যাইব। মানুষের বাড়িঘর ভাঙ্গা চাঙ্গা পানি, বন্যার সুতে পানি টানি চলে গেছে। মানুষের ঘরে থাকার মতো কোনো কিছু না, হাফালে বন্যার স্পিডে ঘর দুয়ার মানে বেড়া টেরা খুলে গেছে। মানুষের আশ্রয়কেন্দ্র হিসাবে কোনো কিছু এদিকে কোনো স্কুল নাই, আশ্রয়কেন্দ্র নাই, সবগুলো একতলা বিল্ডিংগুলো অলরেডি পানি নিচে নিচে যাওয়ার ভাবনা। এখন মানুষ চিন্তা ভাবনা নিচে যে রাস্তা যদি মানুষ উঠতে পারে, তো রাস্তা দুটো অন্তত মানুষের নিরাপত্তা আল্লাহর হুকুম হইলে, যে 22-এ যে বন্যা ছিল, 22-এর বন্যা ছিল এই দিকে সারা মানুষ বুড়ে উঠেছিল। এখন চিন্তা করছে যদি 22-এর বন্যা আবার হয়, এখন মানে আগ থেকে মানুষের মানে পজিশন নিয়ে এই রাস্তার মেরে এই ওই যে সপরিবারের ফ্যামিলি নিয়ে মানুষ করে চিন্তা ভাবনা নিচ্ছে যে আগ থেকে আমরা যে আমাদের নিরাপত্তা চলে যায়, প্রস্তুতি নিরাপদ রাখা আর কি। শুনতে পাচ্ছিলেন যে এখানকার লোকজন বলছেন যে তারা আগে থেকেই আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন, কারণ বাড়িঘরে পানি উঠেছে, থাকার যে জায়গা সেটা আসলে অপ্রতুল। এই মুহূর্তে কোম্পানিগঞ্জের সবকটি ইউনিয়নেই বাড়িঘরে পানি ঢুকেছে। সব লোকজনই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন, কেউ জায়গা পাচ্ছেন, কেউ পাচ্ছেন না, আর কেউ আবার এই যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করে কোনো রকম করে থাকার চেষ্টা করছেন। সেটা এর আগেও আমরা একটি বড় বন্যার সময় দেখেছিলাম যে তারা এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোকেই থাকার জন্য ব্যবহার করছেন। একটি ট্রাকে দুটি পরিবারের মতো থাকতে পারে, এবং সেই ব্যবস্থা আমরা দেখছিলাম। সেই ব্যবস্থা আমরা একটু আরও একটু দেখাতে চাই আপনাদের, যে ট্রাকের ভিতরে পুরো একটি সংসার বলা চলে। এবং শুধু একটি ট্রাক না, এর আগেও এর পিছনেও আরও 2-3টি ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। এই রাস্তার পাশে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোতে ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। যাদের নিজস্ব ট্রাক রয়েছে তারা এখানে আসছেন, এবং কেউ কেউ ট্রাক ভাড়া করছেন যাতে করে এইভাবে তারা অন্তত থাকতে পারেন। আমরা একটু কথা বলি ওনাদের সাথে। আপনারা এই ট্রাকে কিভাবে থাকবেন আসলে? কিভাবে থাকবো, যেভাবে আছেন বর্তমানে এইভাবে থাক। পানি উনি বাসায় বন্যা লিয়ে গেছে গা, ঘরের মধ্যে কোমর পানি, বাচ্চা কাচ্চা কোনো স্রোত নাও দেয় আসে, মানুষের নাও দেয় উঠছি। ট্রাক কি ভাড়া করছেন আপনারা না? জি না, এটা ওই মনে কর টুকুর বাজারের মালিকের গাড়ি চালাই তো মাঝে মধ্যে মানে দয়া করে দিছে আর কি, তোমরা তা হন বাচ্চা কাচ্চা কই যাইবা। কোনো মেডিকেল ইয়ার কোনো হাসপাতালে তো সব ভরা, বাড়ি ঘর মানুষ বাড়ি পুরান সড়ক। কোন জায়গায় আপনার? ওই দক্ষিণপুর একটা নৌকা নাই, আমার একটা নৌকা নাই। এখন গরু 3টা লইয়া আইসি 800 টাকা, আর আওলাদ করে নিয়ে 800 টাকা নিয়ে গরু নিয়েও 3টা নিয়ে আসছি। এবার আমার বাচ্চা কাচ্চা সব রয়েছে, ওখানে দান বান উগারে আছে। জনপ্রতিনিধিরা খোঁজ নিচ্ছে না? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা প্রশাসন এরা 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 আবার গেছে না, প্রোগ্রাম যাবে। তাদের সাথে যোগাযোগ করেন, তারা নিশ্চয়ই আপনাকে উদ্ধার করবে। দর্শক শুনতে পাচ্ছিলেন যে এখানকার লোকজন যেটা বলতে চাইছেন যে এখনো তারা আসলে বাড়িঘরে যারা আছেন তারা চাইছেন আশ্রয় কেন্দ্রে ছুটতে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোর যে অবস্থা তারা আসলে কোথায় থাকবেন জানি না। আমরা একটু আরো কয়েকজন আছে তাদের সাথে কথা বলতে। আপনার বাড়িঘরের কি অবস্থা বলুন? ঘরের তো অবস্থা ভাই খুব খারাপ। এখন খুব আমরা আতঙ্কের মধ্যে আছি। মনে করেন কেউ যদি মনে করেন আমাদেরকে হেল্প করতো অনেক ভালো হইতো আর কি।
বুঝছেন, আমাদের কোম্পানিগঞ্জ থানার জনগণের জন্য অনেক ভালো হইতো, কিন্তু এরকম কোনো হেল্প করাকারী কোনো লোক পাইতেছি না আমরা, কেউ আসতেছে না আমাদের কাছে, আমাদের খোঁজ। আপনাদের কি হেল্প দরকার আসলে? আমাদের তো খাদ্য সামগ্রী দরকার, এখন আমাদের সব পানি নিয়ে গেছে, আমাদের খাদ্য সামগ্রী দরকার, আমাদের বাঁচার দরকার, বাচ্চা কাচ্চা থেকে বাঁচার দরকার। এখন আমরা আপনারা কি বাড়ি থেকে এই আশ্রয় কেন্দ্রে উঠেছেন? জি জি রাষ্ট্রকেন্দ্রে উঠেছি। আহ, দর্শক শুনতে পাচ্ছিলেন যে মানুষের আসলে যে সকল চাহিদা রয়েছে, মৌলিক চাহিদা, সেগুলোরই এই মুহূর্তে দরকার। আর এবং সেগুলোর অপ্রাপ্তি রয়েছে তাদের, সে কারণেই তারা বলছেন যে তারা হয়তো কি করবেন এই মুহূর্তে সরকারি সহায়তা ছাড়া তারা চলতে পারবেন না, সেটাই বলতে চাচ্ছেন। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে কিভাবে সহায়তা করা যায় সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন এবং সব জায়গায় তারা কমিটি করে রেখেছেন এবং পর্যাপ্ত ত্রাণ তৎপরতা রয়েছে। একটু আগে বিভাগীয় কমিশনার আর এই এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা গেছেন, আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছেন, আশ্রয় কেন্দ্রের মানুষজনের সাথে কথা বলেছেন। তারা যে জিনিসগুলো বিভাগীয় কমিশনের সাথে কথা বলেছেন, তাদের খাবারের দরকার, আর বিভাগীয় কমিশনার সেই নির্দেশনাই দিয়ে গেছেন যে কেউ যাতে খাবারের কষ্টে না পড়েন এবং শুকনো খাবার, রান্না করা খাবার থেকে শুরু করে চাল ডাল পর্যাপ্ত রয়েছে তিনি বলেছেন, সেই ব্যবস্থা তিনি করার নির্দেশনা দিয়েছেন। এবং সাথে সাথে আরেকটি বিষয় তিনি বলেছেন যে বন্যার পরিস্থিতির যদি খুব বেশি অবনতি হয় এবং স্থানীয় প্রশাসন যদি এই উদ্ধার তৎপরতা চালাতে ব্যর্থ হয়, তাহলে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনী প্রয়োজনে সেনাবাহিনী এই উদ্ধার তৎপরতায় নামবে। ও শুধুমাত্র উদ্ধার তৎপরতা নয়, বলা চলে যে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে ত্রাণ বিতরণ এবং অন্যান্য যে সকল কাজ রয়েছে সেগুলো তারা করবেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সবশেষ। আমরা হয়তো পরবর্তী সময়ে আরও কিছু তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।